আমার সোদালি বউ 22 বছর আগে মরে গেছে। সেই সালা মহাজন হরেন সামন্ত তাকে গুলি করে মেরে দিয়েছে। না, লগনকে ওরা ছেড়ে দেবে না। তোমরা ওকে নিয়ে যাও। নিভিয়া, লগনকে তোমরা নিয়ে যাও। সাংঘাতিক কাণ্ড দেখেছেন? এদিকে 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 নিভিয়ার বোর্ডের মধ্যে থেকে সমস্ত কথা আস্তে 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 করে বেরিয়ে আসছে। এদিকে কিন্তু দিগন্ত আর নিভিয়া কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হবে। আর তার জন্য যেমনি নিভিয়া সেই সোধালির পুরোজন্মের কথা একটা একটা করে বলার পরে হরেন সামন্ত যেমনি ভয়ে শিউরে উঠছে, তেমনি নগেন সামন্ত অনেক কিন্তু আনন্দও পাচ্ছে। এবার আমার অমানুষ দাদার মুখোশটা খুলে যাবে। 22 বছর পর একটা একটা করে ভেঙে যাবে তার বিষাক্ত দাঁত। যা শুনেছি সেইটা যদি সত্যি হয়। সত্যি কাকা, সত্যি। আদিবাসী পাড়ায় যারা নিভিয়াকে দেখেছে সবাই এক বাক্যে বলছে। কি বলছে বলেন? বলছে নিভিয়ার প্রথম স্ত্রী সোদালি আর দিগন্তের ভাবি স্ত্রী নিভিয়া অবিকল একই রকম দেখতে। তোর বাবা সে কথা শুনেছে? শোনেনি আবার? ঘটনাটা শোনার পর থেকেই বাবার মুখ একদম কালো হয়ে গেছে। আরো কালো হয়ে যাবে। জাতিশ্বরী নিভিয়া তার একটা একটা করে চরিত্র যখন গ্রামের মানুষের কাছে বলবে, তখনই প্রকাশ হয়ে যাবে তোর বাবার আসল পরিচয়। কাকা, তবু আমার একবার জগদীশ কাকার বাড়িতে যেতে হবে। সেখানে গিয়ে দেখিয়ে আসতে হবে জাতিশ্বরী নিভিয়ার সঙ্গে কতটা মিল। সবটাই মিল কাকা, সবটাই মিল। সবাই বলছে চোখ, মুখ, চলা বলা, এমনকি মুখের হাসিটাও পর্যন্ত এক। সবই এক কাকা, সবই এক। একের পিঠে 1 শূন্য দিলে হয় 10, আর 10-এর পিঠে 1 শূন্য দিলে হয় 100, আর একটা শূন্য দিলে হয় 1000। শনি রাজা, রাহু মন্ত্রী, তাই গদায়ের চোখে ধুলো দিয়ে আমাকে দেখিয়ে আসতে হবে সেই জাতিশ্বরী নিভিয়া সঙ্গে কতটা মিল। তার সঙ্গে প্রতিহিংসার পিঠে একটা একটা করে শূন্য বেঁচে আমার এই অমানুষ দাদার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। না, ক্ষুণ্ণ হতে দেব না। আমি আমার আত্মসম্মান আমি কিছুতেই ক্ষুণ্ণ হতে দেব না। গ্রামের লোকের কাছে প্রমাণ করতে হবে নিভিয়া জাতিশ্বরী নয়, তাকে জাতিশ্বরী সাজিয়ে এই পলাশ টাকায় নিয়ে এসেছে। কে তুমি? আমার নাম সীমান্ত। ও, তুমি তাহলে লেখক দিগন্তের ভাই? হ্যাঁ কাকাবাবু। হ্যাঁ, বাহ 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 বাহ। আমি যে তোমার বাবার বন্ধু সে খবরটাও তাহলে রাখো। শুধু সে খবর রাখি না কাকাবাবু, এই অঞ্চলে বিশিষ্ট যোদ্ধা এবং ব্যবসায়ী হিসাবে আপনাকে যথেষ্ট শ্রদ্ধাও করি। কি বলতে চাও তুমি? আপনি এই মমতার গ্রামটাই চালানোর জন্য সপ্তাহে বদলা করুন। কি দারুণ, কি দারুণ, কি দারুণ কথা বলছো বাবা সীমান্ত।
কিন্তু আমি একটা কথা ভেবে পাচ্ছি না। কি কথা বলুন? শুভেন্দু তো তোমার দাদার বন্ধু। দাদার বন্ধু বলেই তো সে আমার শত্রু। সীমান্ত, সে যেমন আপনারও শত্রু তেমন আমারও শত্রু। সে আমাকে ক্ষতি করবার জন্য আমার দাদার ভাবি স্ত্রী অভিনেত্রী নিভিয়াকে 22 বছর আগে মারা যাওয়া সৌদালি গ্যাটেশ্বরী বানিয়ে এই গ্রামে নিয়ে এসেছে। তাই তাই যেমন কোন শয়তান শুভেন্দু ডাক্তারকে আমি টাইট করে দিই, না হলে নাহলে আপনার পজিশন থেকে আপনারই ওই শুভেন্দু ডাক্তারই সাইড আউট করে দেবে। কথাটা মনে রাখবে। ওই তাহলে শয়তান শুভেন্দু ডাক্তারই হচ্ছে যত নষ্টের মূল। তাহলে ওই শালাকেই আগেই টাইট করতে হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু কিভাবে 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 আমার মেয়ে লোপাকে ওর পিছনে লেলিয়ে দেব, তাহলেই ব্যাস একেবারে ঝুমকা গিরা হয়ে যাবে। বাইরে লিখা বাজালো मैं ঝুমকা গিরা রে, বাইরে লিখা বাজারো में ঝুমকা গিরা রে, বাইরে লিখা বাজারো में ঝুমকা গিরা রে। সেই শয়তানিকে নিবিয়াটা নিবিয়া রে, বাইরে লিখা বাজারো में ঝুমকা গিরা রে, বাইরে লিখা বাজারো में ঝুমকা গিরা রে। শয়তানি সেই নিবিয়াটা দেজে দিরা রে, এই শালা গদা। শোন 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 শোন। আয় আয় এখানে। ওই তো চালু মাল শুভেন্দু ডাক্তারকে না এই বাড়িতে যে একবার ডেকে আনতে হবে। বলে আনবো বাবু, যোগীকে আনতে গেলাম যোগিনী চাই, ডাক্তারকে আনতে গেলে রোগিনী চাই। আছে 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 আছে, রোগিনী এখানেই আছে। এসে রোগিনী আমার মেয়ে লোপা। এইবার শুভেন্দু ডাক্তারকে ধোপার পাড়ায় পড়তেই হবে। এখন তুই শুভেন্দু ডাক্তারকে গিয়ে বলবি না? ডাক্তার বাবু, শিগগির একবার বাবুর বাড়িতে চলুন। কিন্তু যদি বলে কারণটা কি? কারণটা আমি বুঝিয়ে বলবো বাবু। কি বলবি রে গদাই? तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त। এই! চুপ, একদম চুপ। তো জ্বর হয়েছে। শুভেন্দু ডাক্তার না তোকে দেখতে আসছে রে। ও তাই বুঝি? সেই শুভ ডাক্তারকে অশুভ পথে তুমি চালিয়ে দেবে, তাই না বাবা? তুই তো বুদ্ধিমতী, তাই ঠিকই বুঝেছি। বাবা তুমি যে কি বলো না, আমি তোমার মনে হয়ে এইটুকু বুঝবো না? তুমি এখন নিশ্চিন্তে চলে যাও, কিছুক্ষণ পর ফিরে এসে দেখবে শুভস্য শীঘ্র হয়ে গেছে। দেখিস রে মা, যেন অশুভস্য শীঘ্র হয়ে যায় না যেন। নে, তুই এখন অসুস্থ, শুয়ে পড়। তাহলে ব্যাস, ওই নিভিয়াকে নিয়ে ওদের চালাকি করা আমি একেবারে বুঝিয়ে দেব। বাবা আমার স্বপ্নের শোভাটাকে বাড়িয়ে দিয়ে গেল। আরে এইটাই তো আমি মনে মনে
না বাবা, আমি এখন শুয়ে পড়ি, কারণ আমি এখন যে অসুস্থ। কি হয়েছে তোমার? কে? আমি ডাক্তার শুভেন্দু। একটু আগে গোদাই আমার চেম্বারে গিয়ে বললো দিদিমণির অসুখ করেছে, আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। ও বাবা গো, মা গো, কি কষ্ট হচ্ছে? হ্যাঁ দেখি। আহ, আহ, কই জ্বর নেই তো? আহ, চোখ দুটো দেখো না। চোখ তো পরিষ্কার। তাহলে এত কষ্ট হচ্ছে কেন? সেটা হচ্ছে কোনখানে? আহ বাবা গো, মা গো, আমার এই বুকের মাঝখানে। কি গো ডাক্তার, চলে যাচ্ছ যে? আমার এই সুন্দর শরীরটা দেখেও কোথাও এতটুকু রোগ পেলে না? না কি করে পাবো? রোগটা তো তোমার শরীরে নয়, মনে। আরে মনটা তো শরীরের মধ্যে হয় নাকি? শরীর শিবের শরীর থাকে, কিন্তু মানুষের থাকে না। না, থাকে থাকে থাকে, মন সবারই থাকে, শুধু মন নেই তোমার। আমি চিট বাবার ব্যভিচারের কংক্রিট তুমি। মানুষকে ভালোবাসার পক্ষে ডেফিনেটলি তুমি আনফিট। মানুষকে ভালোবাসার পরিবর্তে তোমাদের মনে রয়েছে মানুষ ঠকাবার গুন্তু। রুক রুক, আরে বাবা রুক, ও মাই ডার্লিং গিভ মি আ লুক। রুক রুক রুক, আরে বাবা রুক, ও মাই ডার্লিং গিভ মি আ লুক। দিল মেরা ধড়কে তেরে লিয়ে, দিল মেরা ধড়কে তেরে লিয়ে, দিল মেরা ধড়কে তেরে লিয়ে, দিল মেরা ধড়কে तेरे लिए खुशा तेरा बल्ला बल्ला नगले तेरे लव 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 तुझसे लव हुआ लव 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 तुझसे लव हुआ लव 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 तुझसे लव हुआ लव 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 तुझसे लव हुआ। কি সুন্দর তোমার গান শুনে আমার বুকের ভেতরে বেজে উঠছে ভালোবাসার কোকিল, কু কু। তাই শুভেন্দু, হ্যাঁ, তোমাকে ভালোবেসে বলছি তুমি আমার হিয়া, তুমি আমার প্রিয়া। তোমার গায়ে থুতু ছিটিয়ে বলছি থু থু থু। শুভেন্দু ডাক্তার, তুমি এর আগে আমাকে দুবার অপমান করেছো। তোমাকে আমি দেখে নেব, নইলে বৃথা হয়ে যাবে আমার জীবনের স্বপ্ন। পাগল হয়ে যাব, শেষ পর্যন্ত নিভিয়ার কথা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। এখানে আসার পর থেকে মেয়েটা বেশ কিছুদিন সুস্থ হয়েছিল, কিন্তু তারপরে বাবরি পাড়া সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে মেয়েটা যেন কেমন হয়ে গেছে, কারোর সঙ্গে ভালো করে কথা বলছে না, সব সময় কি সব যেন গান গায়। আচ্ছা পিরি সারি লিব কানের ঝুমকো দু পাইলে বড় পর তোরা ঝুমঝুম আর লিব না কেরি আর লিব না কেরি আর লিব না কেরি আর লিব না মা, এই গান তুই কোথায় শিখলি? এই সুর তুই কোথায় পেলি? কনভেন্টে করা মেয়ে, তোর মুখে এইসব গান কি করে আসে? আমি জানি না মা, আমি জানি না। জানিস না তো? সেদিন বাবরি পাড়ায় গিয়ে এমন ঘটনাটা ঘটিয়ে এলি কি করে? আমি বলতে পারবো না মা, আমি কিছুতেই বলতে পারবো না। আমরা জিজ্ঞাসা করলে বলতে পারছিস না, আমি তো সেদিন বাবরি পাড়ায় গিয়ে লগনকে তুই ঠিক চিনতে পেরেছিলিস, চিনতে পেরেছিলিস এই মনসা তলা। মা, মা,
শুধু আজ নয়, জ্ঞান হওয়ার পর থেকে আমার আমার এরকম হয় মা। আমি ভয় কাউকে কিচ্ছু বলতে পারিনি মা গো। না মা না, তুমি বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলতে শিখিনি। সেই 8 বছর বয়স থেকে দাদু আমার জীবনের থেকে মিথ্যে, সব মিথ্যে চিরদিনের মতো মুছে দিয়েছে মা। তোমার মতো মমতাময়ী মায়ের স্নেহ শীতল ছায়ায় থেকে আমি যে তিল তিল করে বড় হয়েছি মা। অমর করছিস কেন? সেই আশীর্বাদের দিন থেকে শুরু হয়েছে, আজও তো সেই একটার পর একটা অদ্ভুত আচরণ এ বাড়ির সবাইকে পাগল করে দিচ্ছে কেন? জানি না মা, আমি জানি না। শুধু মাঝে মাঝে আমার মনে হচ্ছে ওই ওই পলাশ ডাঙার পথ ঘাট আমার যেন কতদিনের চেনা। বাবার বন্ধু হরেন সামন্ত নামটা যেন আমার কত আগে থেকে জানা। স্মৃতির তরঙ্গে ছবি হয়ে ফুটে উঠছে ওই পলাশ ফুল, বাউরিদের গানের শিশু পাছা পেরি সারি লিব লিব কানের ঝুমকো দুল, পাইলি বড় পর তোরা ঝুম ঝুম, আর লিব নাকেরি ফুল, আর লিব নাকেরি ফুল। আবার তোর মুখে সেই বাউরির গান, এই হতভাগী মেয়ে। তুই কি আমাদের সবাইকে শেষ করে দিবি? আমাদের সবাইকে পাগল করে দিবি? বল বল বল। তোকে নিয়ে আর আমি পাচ্ছি না, পাচ্ছি না, আর আমি পাচ্ছি না। মাগো, আমাকে তুমি এমনি করে আঘাত করাচ্ছি, একেবারে একেবারে শেষ করে দাও। এই অদ্ভুত জীবনের টানা পড়ে আমি আর সহ্য করতে পারছি না মা, আমি আর সহ্য করতে পারছি না। না 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 না, এইভাবে ভেঙে পড়লে আমার চলবে না, আমার চলবে না। যেমন করেই হোক আমার আমার মন থেকে সমস্ত ভাবনাগুলোকে মুছে ফেলতে হবে। আমাকে আগের মতো আবার সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে হবে। আমি আমি চেষ্টা করব, আবার সুস্থ হয়ে ওঠার চেষ্টা করব, এবং সেটা আজ থেকে আজ থেকে। নিভিয়া কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? নায়িকার কান্না দেখে নায়কের কষ্ট। সন্ধ্যালা নিবিয়া পাগল হবে না, পাগল হবো আমরা। তুই ঠিক বলেছিস সুমন্ত। বাবা, তোমার ছোট ছেলেকে কোন ইউনিভার্সিটিতে পড়িয়ে কোন জাদুবিদ্যায় পারদর্শী করেছো তা তো কই আমাকে বলনি। থাম থাম, বেশি জ্ঞান দিস না। অজ্ঞানকে জ্ঞান দেওয়ার মতো মূর্খ আমি নই। তুই মূর্খের চেয়ে মূর্খ। তুই বুদ্ধিমান হলে এই অস্বাভাবিক চরিত্রের মেয়েটাকে কবে তোর জীবন থেকে সরিয়ে দিবি। বাবা, দাদুর কুড়িয়ে পাওয়া এক বিন্দু স্নেহ মায়া মমতার মতো নিভিয়াকে আমি হারিয়ে ফেলতে পারছি না বাবা। হারাতে না পারিস তাড়িয়ে দে। তুই মায়ের আশীর্বাদকে কি তুই অভিশাপে রূপান্তরিত করতে চাস? আমার দাদু আর মা নিবিয়া তোর জীবনে তৈরি করেছে তুরবে দাস। কর্তব্য কেমন করে জন্মায় তোরা কি জানিস তার ইতিহাস? নিবিয়াকে বাদ দিয়ে তোকে অন্য মেয়েকে বিয়ে করতে হবে। তার চেয়ে বলো না বাবা, আমি আত্মহত্যা করবো কবে? তুই কি মনে করেছিস ওই অসুস্থ মেয়েটার বিয়ের পরে ভালোবাসা সুখের ঠিকানা না দিলেও জীবনে চলার মতো শান্তির পথ দেখাবে? নিবিয়া অশান্তির প্রতিমূর্তি। হয় তাকে খুঁজে পেয়েছে, না হয় লগনের যৌবন তাকে মুক্ত করেছে।
আমি কি তোমাদের কাছে দুগ্ধপুষ্ট শিশু? তুই শিশু নয়, তুই যেমন বলেছিল যিশু। ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে তুই একটা পশু। আমার সামনে আমার প্রিয় পুত্রকে তুই পশু বললি? বাবা, তুই আর ভালোবাসা রেডিয়েট দেবী, সেদিন তুই আমাকে যে চটটা মেরেছিলিস, আজ বাবা সেই চটটা তুই ফিরিয়ে বুঝিয়ে দিল। সেই ভূতে বা কিংবা পূর্ব জন্মের কথা মনে করা নিবিয়ার সঙ্গে তোর বিয়ে বাবা কিছুতেই মেনে নেবে না, কিছুতেই না। ভুল করো না বাবা, ভুল করো না। সীমান্তর কথা শুনে গ্রামের লোকের কথা বিশ্বাস করে আমার জীবন থেকে আমার ভালোবাসার পরশমণিটাকে তুমি কেড়ে নিও না বাবা, কেড়ে নিও না। আমার বিশ্বাস নিভে একদিন ঠিক ঠিক সুস্থ হয়ে উঠবে। সুস্থ হয়ে হ্যাঁ উঠবে? বাবা, হ্যাঁ। আমি আমার ভালোবাসা দিয়ে তাকে সুস্থ করে তুলবো। আমি আমার শিক্ষা দিয়ে, চেতনা দিয়ে তার পূর্ব জন্মের কথা ভুলিয়ে দেবো। তা তুই কোনোদিনই পারবি না, কারণ গ্রামের সবাই বলছে 22 বছর আগে মরে যাওয়া সোনালী বইয়ের ভূত নিজের ঘাড়ে চেপেছে। তুমি কি গ্রামের মানুষের মতো পেছন দিক থেকে এগিয়ে যেতে চাইছো? কি বললি? বাবা, আমি তোমার বড় ছেলে। মায়ের মুখে শুনেছি, দাদুর মুখে শুনেছি, আমার জন্মের পর তুমি নাকি খুব আনন্দ করেছিলে, কত লোককে কত কি দান করেছিলে। আজ তোমার সেই বড় ছেলে, তোমার প্রথম সন্তান। দান নয় বাবা, তোমার 2 হাত পেতে ভিক্ষা চাইছি। তুমি শুধু আমায় নিভিয়াকে ভিক্ষা দাও। ভিক্ষা দেব না, নিবিয়াকে তোর জীবন থেকে সরিয়ে তোকে উপযুক্ত শিক্ষাই দেব, শিক্ষা। ভালোবাসা এমনি করে যুগে যুগে ভালোবাসাহীন মানুষের পায়ে মাথা কুটে কাঁদছে, তবু সেই ভালোবাসা আজও বাসা খুঁজে পায়নি স্বার্থপর সংসারের শাখা প্রশাখা। ওরে হতভাগা নাট্যকার, সবই যখন জানিস, সংসারের হিসেবটা যদি এমনি করে বুঝিস, তাহলে তাহলে কাঁদছিস কেন? দিতে যখন এসেছিস দিয়েই যা, পাওয়ার কথা ভাবিস না। কিন্তু দাদু, আমি তো টাকা চাইনি, পয়সা চাইনি। আমি শুধু বাবার কাছে চেয়েছিলাম তোমার স্নেহ সিক্ত নিভিয়ার রঙিন ভালোবাসা। তুই বাসাটাকে ভালো করে বেঁধে রাখ, ভালোবাসা পেয়ে যাবি। কি করে পাবো দাদু? বাবার মুখে শুনলাম গ্রামের সবাই নাকি বলা বলি করছে নিভিয়াকে নাকি সোধালির ভূতে পেয়েছে। আমি আবার বলছি দিগন্ত, নিবিয়াকে সোদালির ভূতে পাইনি। আমি পলাশডাঙ্গায় এসে অনেকের মুখে অনেক কথা শুনে নিশ্চিন্ত হয়ে বলছি, লগন বাবুর স্ত্রী সোদালি মরে গিয়ে নিবিয়া হয়ে জন্মেছে। দাদু, ইয়েস মাই বয়, কিন্তু তার জন্য তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি আমার দর্শন তত্ত্বের সাহায্যে খুব তাড়াতাড়ি নিবিয়াকে সুস্থ করে তুলবই। কিন্তু দাদু, শয়তান হরেন সামন্ত যে ভূতে পা কথাটা প্রচার করছে, এর জন্য তুমি তার বিরুদ্ধে কি প্রতিকার করবে? আমি তাকে সহজে ছেড়ে দেবো না। দীর্ঘদিন পরে গ্রামে ফিরেছি বলে তার অনেক কুকাজ করতে অসুবিধা হচ্ছে। আর নাই নিবিয়াকে ভূতে পেয়েছে এই অপপ্রচার করে আমাদেরকে গ্রাম থেকে তাড়াতে চাইছে। আমি খুব শীঘ্রই তার বাড়িতে গিয়ে বলবো, হরেন সামন্ত, তোর শয়তানের ভূত খাইয়ে দেবে এই জগদীশ ভট্টাচার্য। নিভিয়ার কোনো দোষ নেই। এখন আমার মনে হচ্ছে দাদুর কথাটাই ঠিক। নিভিয়া সত্যি সত্যি জাতিস্বরী। সেই জাতিস্বরী মেয়েটাকে নিয়ে আমি কি করব তুই বলতে পারিস? তাকে তুই বিয়ে করে তুই তার ভালোবাসার ঈশ্বরী করে রাখবি। কি করে সম্ভব? সে কি কোনোদিন ভুলতে পারবে তার পূর্বজন্মের কথা? পারবে, পারবে। তার চেতন মনকে প্রবল করে তুলতে পারলেই অবচেতন মনের কথা ভুলে যাবে। শুভেন্দু, হ্যাঁ শোন, একটু আগেই দেখে এলাম নিভিয়া রীতিমতো লজ্জিত হয়ে পড়েছে। সে প্রাণ চেষ্টা করছে নিজেকে সুস্থ করে তুলবার। আর একটা কথা জেনে রাখ, বিজ্ঞান বলে সব থেকে পৃথিবীর কঠিন ব্যাধির সবচেয়ে বড় ওষুধ হলো মন, যাকে বলে শুভেন্দু, কিন্তু কোনো কিন্তু নয় বন্ধু, কোনো কিন্তু নয়। নিভিয়া যেমন তার ভালোবাসার উইল ফোর্স নিয়ে আসছে, তুইও তেমনি করে তাকে কাছে টেনে নিয়ে তার ভালোবাসার
তোর ভালোবাসার কোর্সটা কমপ্লিট করে নে বন্ধু, ভালোবাসার কোর্সটা কমপ্লিট করে নে বন্ধু। ভালোবাসার কোর্স আজ আসুক নিভিয়া, তাকে আমি আজ সত্যি সত্যি শিখিয়ে দেবো ভালোবাসার নতুন কোর্স বাই কোর্স। হ্যালো মাই সুইট ডার্লিং, চলো তুমি আমি দুজনে মিলে দার্জিলিং থেকে বেরিয়ে আসি। আমি কি তোমার সামনে লগন সেজে দাঁড়াবো? লগন লাগুন সাজার দরকার নেই, তোমার মুখের হাসি আমার কাছে যথেষ্ট। প্লিজ একটু কষ্ট করে দাঁড়াও, আমি তোমার জন্য ছুটে গিয়ে 1 টাকা পলাশ ফুল নিয়ে আসি। পলাশ ফুল। দিগন্ত, আমাকে ভুল বোঝো না দিগন্ত, বিশ্বাস করো আমার কোনো দোষ নেই দিগন্ত। না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি কি বলতে পারো তোমাকে ভালোবেসে আমি কি অপরাধ করে ফেলেছি? বাবা তোমার এত রাগ। অনুরাগ আশা করো কি করে? তুমি আমার ভালোবাসার বাসা বারবার ভেঙে দিয়ে আমার মান সম্মান ধুলোয় লুটিয়ে দিচ্ছ কেন? কেন নিভিয়া? দিগন্ত, কেন যে মাঝে মাঝে আমার এইরকম হয় আমি তো নিজেই বুঝতে পারছি না দিগন্ত। কিন্তু আমি বুঝতে পারছি তুমি আমার চেয়ে লগনকে বেশি ভালোবাসো। না না দিগন্ত না, ওই কথাটা দ্বিতীয়বার তুমি উচ্চারণ করতে পারবে না। তুমি অন্য কথা বলো দিগন্ত, তুমি অন্য কথা বলো। এই দেখো এই দেখো, হ্যাঁ আমি তোমার লেখা ডায়েরি আর পেন নিয়ে এসেছি, তুমি লিখতে বসো। তুমি লিখতে বসলে আমি তোমার পাশে বসলে তোমার তোমার সংলাপের বন্ধ দুয়ার একেবারে খুলে যাবে। নাও ধরো। ও বাবা, ভীষণ রাত, আবহাওয়া ভয়ঙ্কর রকমের গম্ভীর বলে মনে হচ্ছে। এই জানো, একটু আগে টিভিতে দেখলাম নায়ক নায়িকার উপর ভীষণ ভীষণ রাগ করেছে। নায়িকা তো একা বকবক বকবক করেই যাচ্ছে, কিন্তু নায়ক একদম বোবা সেজে আছে। নায়িকা গিয়ে যেই নায়কের হাত ধরলো, অমনি নায়ক চলে যাওয়ার জন্য পা বাড়ালো। সেই সঙ্গে নায়িকা গেয়ে উঠলো, শরীরে তারে তারে সে তার বাজে, মনের জানালা খুলে তুমি শুনবে কি শুনবে কি শুনবে কি, ভালো শুনবে কি শুনবে কি শুনবে। এই শরীরে তারে তারে সে তার বাজে, মনের জানালা খুলে তুমি শুনবে কি শুনবে কি শুনবে কি, ভালো শুনবে কি শুনবে কি শুনবে কি। টুপুটাপ ঝরে পড়ে বারে বারে, টুপুটাপ ঝরে পড়ে বারে বারে, কফটা ঝরলো সুর, কফটা ঝরলো সুর। তুমি গুনবে কি গুনবে কি গুনবে কি, ভালো গুনবে কি গুনবে কি গুনবে কি। এই শরীরে তারে তারে সে তার বাজে, মনের জানালা খুলে তুমি শুনবে কি শুনবে কি শুনবে কি, ভালো শুনবে কি শুনবে কি শুনবে কি, ভালো শুনবে কি শুনবে কি শুনবে কি, ভালো শুনবে কি শুনবে কি শুনবে কি। দিগন্ত, দিগন্ত আমার হাত ছাড়িয়ে চলে গেল, তবে কি দিগন্ত আমাকে বিশ্বাস করতে পারলো না? শোনো, শুনে যাও দিগন্ত, শুনে যাও, আমি নিভিয়া সোনালির কোনো ভূতে আমাকে পাইনি। দিগন্ত বিশ্বাস করো, আমি তোমার নিভিয়া। কিন্তু না না না, আমার নামে যে মিথ্যে বদনাম রটাচ্ছে, আমাকে জানতে হবে। যেমন করেই হোক সেই শয়তানটাকে খুঁজে বার করতেই হবে। আমাকে জানতেই হবে কে সেই জানোয়ার, কি তার নাম। নাম শুধু একটাই, হরেন সামন্ত। বাউরি পাড়ায় সেই শয়তান হরেন সামন্ত একটা পা ফেলবে তো অমনি তাকে খতম করে দেব। নিশ্চয়ই আমরা খতম করে দেব। মাস্টারবাবু যখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে,
তখন 22 বছর আগে সোনালী বইয়ের মৃত্যুর ঘটনায় আমরা খতম করে দেব। তুই ঠিক কথা বলছিস বিশু। সালা হারামি হরেন সামন্তকে খুন করে ওই পলাশডাঙ্গার জঙ্গলে পুঁতা ফেলবো। সেই সালা হারামি হরেন সামন্ত আমার সোদালিকে খুন করে সেই খবরটা মিথ্যা প্রচার করার জন্য নিভিয়া মেম সাহেবকে ভূতে পেয়েছে, এই খবরটা প্রচার করতে আসবে। শালাকে বাউরি করে ঢুকতে দেব না। না, একদম দেবো না। কেন তোরা মহাজনকে এখানে আসতে দিবি না? মহাজন তো ঠিক কথাই বলেছে। ঠিক কথা বলেছে। হ্যাঁ, নিশ্চয়ই ঠিক কথা বলেছে। নিভিয়া মেম সাহেবকে ও সোদালিয়ার ভূতে ধরেছে, এই কথা সত্যি আছে। তবে রে শয়তানি, মেরে তোকে আমি ফের আমাকে মার, তবু আমি বলবো মহাজন এই পাড়ায় আসবে। আমাদের ওই নিভিয়া মেম সাহেবকে এই পাড়ায় আসতে দেবো না, আমি দেবো না। এই বাতাসে। তাহলে তুই জেনে রাখ, সেই সালা মহাজন এই পাড়ায় ঢোকার আগে সেই সালা মহাজনকে না একদম খেপা বাঘের মতো তার বুকের উপর চাপিয়ে পড়বো। এই কাশিম সাহেব, চল আমরা ওই দিকটা একটু ঘুরে আসে। আমি ঠিক বলেছি গো, তুমি আমায় যতই মারো যতই কাঁদে ফেলো, তবু আমি বলবো সেই শয়তানি সোনালি মেম সাহেব ওই জন্ম নেয়নি গো, তাকে সোনালি আমার সতীর ভূতে ধরেছে। তুই ঠিক কথা বলেছিস বাতাসি। তার কর্মায় কুবের ওঝা নিজের চোখে দেখেছে। জামাই দাদা কি দেখেছে গো? কি দেখেছে জামাইদা? নিঝুম রাতের আধারে একটা কালো বেড়াল তোদের ঘরের পাদারে বসে মিউ মিউ করে ডাকে। ওটা আর কেউ নয়, সেই সোদালি বউ। জামাই দাদা সেই কালো বেড়ালটা হয়ে সোনালী বউ তো রোজ রাতের বেলায় আসে, কিন্তু দিনের বেলায় সে লবণকে দেখতে আসে বাউরি বাতাস হয়ে। বাউরি বাতাস হয়ে? হ্যাঁ হ্যাঁ বাতাসি। সেই বাউরি বাতাসটা ওঠে সোনালীর খুনের জমি থেকে। তারপর সেই বাতাসটা পাক খেতে খেতে তোদের ঘরের সামনে ওই চপ্পল গাছটার কাছে এসে কোথায় মিলিয়ে যায়। জামাই দাদা আমার যে বড় ভয় করছে গো। না 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 না, কোনো ভয় নেই। এই কুবের ওটা আছে বলে সেই সোনালীর পেরেকটা তোর ধারের কাছে আসতে পারে। এই দিকে যাচ্ছে। কে আসছে গো, কে আসছে? অজস্র নয়ন তারা তারা দুবাই এসেছে। অজস্র নয়ন তারা তারা দুবাই এসেছে। এসেছে 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 এসেছে। কি হলো রে, তোরা অমন করে আমার দিকে হাঁ করে তাকিয়ে দেখছিস কি? ওরে দেখার কিছু নেই রে, দেখার কিছু নেই। আমি হরিনাম সংকীর্তন করতে করতে তোদের পাড়া থেকে ভূত তাড়াতে এসেছি রে। তাই বাবু ভাবলেন আহারে গরিব মানুষগুলো ভূতের ভয়ে আরষ্ট হয়ে আছে। যাই হরিনাম সংকীর্তন করে তোদের পাড়া থেকে সোনালী বইয়ের ভূতটাকে এমনকি এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে আসি। তাই করেন মহাজন, তাই করেন। আমার সতীনের ভূত ওই মেম সাহেব হয়ে আমার সংসার থেকে ভেঙে দিচ্ছে। আপনি আমি আপনার আরে ছাড়, পায়ে আরে ধরছি ছাড়, মহাজন। ছাড়, ছাড়, ছাড়। পা ছেড়ে দে রে বউ। আরে মহাজন ভালো হয়ে গেল নাকি রে? হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তোরা চুপ কর কেন? ওনার সাথে আমাকে কথা বলতে দে। মহাজন চুপ, একদম চুপ। বাবুর এখন ভর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভর হয়েছে। বাবু হরিনাম সংকীর্তন করতে করতে মাঝে মাঝে ওনার এই রকম হয়। ভর কেটে গেলে তারপর উনি যা বলেন তাই খুলে যায়। ইস, মহাজন তাহলে সত্যি সত্যি দেবতা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এখন উনি কোথায় আছেন একবার জিজ্ঞাসা করে নি। বাবু, আপনি এখন কোথায় আছেন? আমি এখন পেদ লোকে এখানে গিয়ে কি দেখছে? দেখছি যত মানুষ মরেছে সবাইয়ের পেদ এখানে আছে, শুধু একটা পেদ নেই। সেটা কার পেরেন্ট বাবু? সেটা সোনালি বইয়ের পেদ। আমি একবার ভালো করে জেনে নি। বাবু, তাহলে সোদালির পেটটা কোথায় আছে? ওই শয়তান জগদীশ ভট্টাচার্যের বাড়িতে। সোদালির পেট নিবিয়ার উপর ভর করে ওই হতভাগিনী বাতাসে বইয়ের সর্বনাশ করার চেষ্টা করছে। আমার সর্বনাশ আমি করতে নেই বাংলায়, আমি করতে নেই বাংলায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হুলো বেড়াল টপকে দেয়াল এসেছে মাঝ আগলাতে, তাড়াতাড়ি পালাও বেড়াল এগো নাই চাগলাতে। হুলো বেড়াল টপকে দেয়াল এসেছে মাঝ আগলাতে, তাড়াতাড়ি পালাও বেড়াল এগো নাই চাগলাতে। হুলো বেড়াল টপকে দেয়াল এসেছে মাঝ আগলাতে, তাড়াতাড়ি পালাও বেড়াল এগো নাই চাগলাতে, এগো নাই চাগলাতে, এগো নাই চাগলাতে। পালাবে কেন? চুষে খাবো, চুষে খাবো, লগন তোমায় চুষে খাবে, চুষে খাবে, চুষে খাবে। এই গলা! ভয় পেয়ে গেলি নাকি রে? না 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 না, আপনারা সরে যান, আপনারা সরে যান। বাবু এখন চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে 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 বীর দর্পে শয়তানের পলায়ন। কি দারুণ, কি দারুণ! তোর বাবাকে পালাতে দেওয়াটাই আমাদের ভুল হলো। তুই বাধা দিলে কেন? নিবিয়া যে ওই শয়তানটার মুখোমুখি দাঁড়াবার জন্যেই এই পাত এসেছে। তুমি ছুটে গিয়ে আমার শয়তান বাপটাকে ধরো, আর আমি ছুটে গিয়ে নিবিয়াকে ডেকে আনি। নিবিয়া, নিবিয়া! শুনুন বাবু সাহেব, নিবিয়া মেম সাহেবকে আমার শালি বাতাসির সামনে নিয়ে আসবেন না। তাকে যে আসতেই হবে তোমার কাকা।
সে না এলে, নিভি ওই বাতাসে মুখোমুখি না দাঁড়ালে, শয়তান হরেন সামন্তর মুখের মুখোশটা টেনে ছিঁড়ে এনে যে আসল চরিত্রটা প্রকাশ করা যাবে না। নিভিয়া জামাই বাবু, জামাইদা, বিশু, আমার সামনে যে ওই সোনালি আর বুকটা এসে দাঁড়াবে, সে যে আমার স্বামীকে কেড়ে নিয়ে যাবে। আমার লগন তোর সামনে কোনো কথা বলতে পারে ক্লাস, তাহলে আমার স্বামীকে যে ও নিয়ে চলে যাবে। ও জামাই দাদা, তুমি কিছু একটা বললো, আমি কি করবো? তুমি একটা কিছু বলো। এখন থেকে শুই সোজালির মতো হয়ে যা। সে লগনের সামনে যেমন করে গানা গাইতো, তুই তেমনি করে গানা গা। কিরকম গান, কেমন করে গাইব? পদ্ম কাপা কাপা চলে, শাড়িটা ছাপা হলে, ছাপা হলে, পদ্ম কাপা কাপা চলে, শাড়িটা ছাপা হলে, ছাপা হলে, পলাশের লাল লাল ফুলে, পলাশের লাল লাল ফুলে, আমার নেশা ধরে রে, আমার নেশা ধরে রে, পলাশের লাল লাল ফুলে, পলাশের লাল লাল ফুলে, আমার নেশা ধরে রে, আমার নেশা ধরে রে, আমার নেশা ধরে রে, আমার নেশা ধরে রে। আমি গানটা শুনে নিয়েছি আর সুরটা বুঝে নিয়েছি গো দাদা, সুরটা বুঝে নিয়েছি। যাকে রে, লগন দাদা নদীর ধারে বসে কি সব ভাবনা করছে। ভাবনা করছে। নিবিয়া মেম সব আসার আগে তুই লগনের কাছে চলে যা। জগদীশ মাস্টারমশাইয়ের কথা শুনে লগন কিন্তু তাদের বাগান থেকে ফিরে এসেছিল জানেন। তারপরে ভেবেছিল আর সোনালিকে কোনো দিনের জন্য দেখতে যাবে না, কিন্তু লগনের সোনালির ভালোবাসার টান তাকে নিয়ে গেল ওই মাস্টারবাবুদের পুকুর পাড়ে। সেখানে গিয়ে লগন চুপটি করে বসে রইল যাতে সোনালি একটি বারের জন্য পুকুর ঘাটে যায় আর লগন সেই সুযোগে যেন সোনালিকে দেখতে পায়। কতদিন পরে আমার আশা পূর্ণ হলো, তাই নিজের হাতে রান্না করে ঠাকুরের ভোগ দেব বলে জল নিতে এসেছি পুকুর ঘাটে। বাড়ির সবাই, গায়ের সবাই নিবিয়াকে ভূতে পেয়েছে বললে কি হবে? আমার দেবতার মতো শ্বশুরমশাই বলেছে, তুমি রাম সীতার ভোগের ব্যবস্থা করো বৌমা, তাহলেই দেখবে নিবিয়ার পূর্বজন্মের কথা মনে থাকবে না। বাঙুন মা, কে? আমি লগন বামুন মা। লগন? হাতের পাশে অমন করে বসেছিলিস কেন? আমি ভয় নেই লগন, নির্ভয়ে বল। কেন এখানে এসেছিস? নিভিয়া ম্যাম সাহেবকে দেখতে। কি বললি? নিবিয়াকে দেখতে এসেছিস? তাহলে তুই গায়ের লোকের মতো তুইও ভেবেছিস সুদালিকে নিবিয়া ভূতে পেয়েছি? না, আমি এ কথাটা মানছি না। তবে কি কথা মানছিস? আমি মানছি, জরুর আমার সোদালি বউ নিভিয়া ম্যাম সাহেব হয়ে জন্ম নিয়েছে। লগন, তাই আমার ওই সোদালির মতো নিভিয়া ম্যাম সাহেবকে দেখতে আমি এখানে এসেছি বামুন মা। লগন কি খুব অন্যায় করেছে বামুন মা? এই কি অন্যায় তা ঈশ্বর জানে লগন, আমি জানি না। আমি শুধু তোকে বলছি এইভাবে লুকিয়ে আর কোনোদিন তুই নিভিয়াকে দেখতে আসবি না। গত জন্মের সুদালির সঙ্গে এ জন্মের নিভিয়ার কোনো সম্পর্ক নেই। নিভিয়া ম্যাম সাহেবকে একটি বার আমি দেখতে পাবো না? ওকে আমার কথা বলবেন না।
আমি শুধু দূর থেকে লুকিয়ে ওকে দেখে চলে যাব। ওরে লগন, নিভিয়া যদি জাতেশ্বরী হয় তবু সে এখন বড় ঘরের মেয়ে হয়ে জন্মেছে। দুদিন পরে আমার ছেলের বউ হবে। তাই আমি তোকে অনুরোধ করছি বাবা, তুই আর কোনোদিন নিভিয়াকে দেখতে আসবি না। ঠিক আছে। আমাকে তুই কথা দে। ঠিক আছে, আমি আমি আপনাকে কথা দিলাম বামুন মা, আমি আপনাকে কথা দিলাম। সেদিন আমি বামুন মাকে কথা দিয়েই ছিলাম ঠিকই, কিন্তু কিন্তু আমার নিচের মনটাকে আমি মানিয়ে নিতে পারি নাই। তাই তাই এখন আমার মনে হচ্ছে আমি ফির ছুটতে চলে যাই সেই বামুন পাড়ায়, যেখানে যেখানে ওরা লুকিয়ে রেখেছে আবার সোদালির মতো নিভিয়া মেম সাহকে। কিন্তু কিন্তু ওরা কি জানে ভালোবাসা কখনো নিয়ম কানুন মানে না। এই পলাশ ফুলের গাছ, তুই বল না কেন মানুষের মনে ভালোবাসা কেমন করে আসে? এই আকাশ, তুই কি জানিস মানুষের মনে ভালোবাসা কোথা থেকে জন্ম নেয়? এই বাতাস, তুই এই লগনের ডাক আবার সোদালির পাড়া নিভিয়া মেম সাহেবের কাছে বয়ে নিয়ে যা। আমি এই ডাক দিলাম, সোদালি সোদালি। কে 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 ডাকে? ওই তো আবার সোদালির পাড়া নিভিয়া মেম সাহেবের সোদা